যখনই অবসর থাকি তখনই ট্রাই করি কিছু না কিছু করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ইনি হচ্ছে আমার বড় কন্যা, যিনি আজকে কি মনে করে যেন আমার ভিডিও করার সময় সে এসে বসে পড়ল। অন্যান্য সময় তাকে ধরা-ছোঁড়ার বাহিরে থাকে, কারণ সে তার মুডে থাকে। তো এই নানের যে বোতলটা ছিল, আমার মেয়ে আবার নানটা খায় না। ওকে কখনো ট্রাই করানো হয় নাই। তো সামহাউ কোনো কারণে একবার দেওয়া হয়েছিল, তো ওইটা খায়নি। তো ডিব্বাটা রেখে দিয়েছি। তো চিন্তা করলাম এটাকে কাজে লাগাই। অলমোস্ট ১১ মাস হয়ে গেল, তো এটাকে কাজে লাগাই। তো দড়িগুলো আমি মাত্র ৩০ টাকা দিয়ে কিনেছি। ৩০ টাকা দিয়ে কিনে এখন তাই চিন্তা করলাম যে ইউনিক টাইপের কিছু বানানো যায় কিনা। কারণ আমি এই নরমালি প্লাস্টিক বোতলে ট্রাই করেছিলাম, বাট এইটাতে কখনো ট্রাই করিনি। আর প্লাস্টিক বোতলেরটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এইটা ট্রাই করলাম নিচে থেকে দেওয়ার জন্য। কারণ নিচে থেকে যদি আমি এটাকে কাভার করে ফেলি, তাহলে উপর থেকে বোঝা যাবে না যে এটা আমি অ্যাকচুয়ালি কী দিয়ে বানিয়েছি। তো যখনই আমি একটু অবসর থাকি, ফ্রি থাকি, কাজ শেষ করে বাবু ঘুমাচ্ছে, ঠিক এই টাইমটাতে আমি ট্রাই করি অন্য কিছু, মানে হাবিজাবি মাথার ভিতরে না এনে বা অন্য কোনো কিছু না করে একটু নিজের বাসাটা ডেকোরেট করার জন্য বা নিজেদের অপ্রয়োজনীয় যেই সব জিনিস থাকে সেই জিনিসগুলোকে একটু কাজে লাগানোর জন্য ট্রাই করি। তো এইটা দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি দড়িটা কিনে নিয়ে এসেছিলাম যে আমি আরেকটা ওয়ালমেট বানাবো। তো ওইটা না বানিয়ে তো ভাবলাম যে এটাকে কাজে লাগাই, দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তো লাগলো, না লাগলে তো নাই, কিছু করার নেই। কারণ মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে আসলেই অনেক ভালো লাগে। এক্সপেরিমেন্ট যত করা হয় তত বোঝা যায়, নিজের অভিজ্ঞতা হয়। তো এই জন্য করি। আর যখনই সময় থাকে তখনই এরকম কিছু না কিছু করার ট্রাই করি, যেসব জিনিসগুলো বাসায় থাকে। আর দেখা যাচ্ছে আমি ফেলায় দিচ্ছি, তো এটা নষ্ট হচ্ছে, তো কোনো কাজে দিচ্ছে না। আর দড়িগুলো আমাদের বাসায় থাকে, তো দড়িগুলো শেষ হয়ে যাওয়ার কারণে, টুকরা টুকরা থাকার কারণে আমি এটা হচ্ছে আপনার নর্মালি মুদির দোকান যেখানে, ওখান থেকে কিনে নিয়ে এসেছি। আপনার একটা ৩০ টাকা দিয়ে বা ২০ টাকা দিয়ে কিনলে এটা মানে ছোটো একটা অলমোস্ট কাভার হয়ে যায়। আর বড় কিছু করতে গেলে তখন একটু বেশিই দড়িটা লাগে, বা একটা রিল কিনে নিয়ে আসলেও হয়। তো আমি তো বুঝিনি, তো আমি একটা জাস্ট এমনি কিনে নিয়ে এসে দেখলাম যে কতটুকু কোয়ান্টিটি থাকে। কারণ এর আগে তো আমি হচ্ছে বাসায় জমিয়ে করেছি। তো আমি এটাকে পুরো আঠা দিয়ে আমি জাস্ট পুরোটা গোল গোল করে রাউন্ড রাউন্ড করে নিতেছি। কারণ আমি প্রফেশনাল না ভাই, তো আমি এত কিছু করতে পারবো না। তো আমি আমার মতো করে, আর আমি আঠাটা দিচ্ছি হচ্ছে আপনার, আর যে আইসক্রিম স্টিক থাকে সেটা দিয়ে। কারণ ব্রাশ দিয়ে দিলে আমার কাছে মনে হয় না আমি কমফোর্ট ফিল করি, বাট এটা দিয়ে দিলে একদম পুরোটা সেট হয়ে যায়। তো আমি ফার্স্টে ভেবেছিলাম এটাকে আমি একটু আর্ট করব, রং করব আপনার শুধু ডিব্বাটাকে। বাট পরে ভাবলাম যে না, এটা একটু করে দেখি কেমন লাগে। তো করার পরে দেখলাম যে না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাঝে মাঝে নিজেও কাজ করে ভালো লাগে যে না, আমি এত সুন্দর পারি। মজা করতেছি, জাস্ট কিডিং। তো আমার কাছে ভালো লাগে এসব জিনিস করতে। তো আপনারাও যখন অবশ্যই সময় থাকবেন কিছু না কিছু করবেন। আগে যখন জব করতাম তখন এটা পসিবল হতো না। এই স্টাইল করে দেখাতে দেখাতে পড়ে গেল। তারপরে ফ্লাওয়ার ভাস, একটু ফ্লাওয়ার রেখে দিলাম। এটাকে টোটালি আমি ফ্লাওয়ার ভাস বানিয়ে ফেলেছি। এটাকে দেখলে আমার মনে হয় না কেউ ফার্স্ট দেখাতে বলবে যে এটা আমি নিজে বানিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।